আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিতের চতুর্থ অধ্যায় বৃত্ত এর সমাধান করব। আসো প্রথম অঙ্ক থেকে আমরা শুরু করি। ঠিক আছে? প্রথম অঙ্ক আছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 1, 2 এবং ব্যাসার্ধ 3 আছে। তাহলে একটা সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা একটা সমীকরণ জানি, বুঝছো? GF কেন্দ্র, অর্থাৎ বৃত্তের কেন্দ্র GF এবং ব্যাসার্ধ ও বিশিষ্ট বৃত্তের সাধারণ সমীকরণ, এটা আমরা জানি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 মাইনাস gx প্লাস 2 মাইনাস fy প্লাস c ইকুয়াল 0। এটা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ থাকলে এই সমীকরণ হবে। ঠিক আছে? আমাদের তাহলে কি আছে দেখো, এখানে কেন্দ্র আছে এবং ব্যাসার্ধও দেওয়া আছে। তাহলে কি আমরা সমীকরণ নির্ণয় করতে পারবো না? আসলে এটা সমাধান করি। সমাধান আমরা জানি বৃত্তের কেন্দ্র বিশিষ্ট। আচ্ছা, একদম প্রথম থেকে সমাধান করি। এই লাইনটা রেখে দিই। সমাধান সমাধান আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণ বৃত্তের সাধারণ সমীকরণ এটা। ঠিক আছে? তাহলে এখন দেখো তো কেন্দ্র কত আছে, 1, 2। কেন্দ্র জি এফ বলে জি এফ সমান কত আছে, 1, 2 এবং ব্যাসার্ধ কত আছে, ব্যাসার্ধ সি। আচ্ছা, ব্যাসার্ধ কত আছে আমাদের, এবং ব্যাসার্ধ এ সমান সমান 3। আমরা একটা ব্যাসার্ধ নির্ণয় সূত্র জানি, বুঝছো? ব্যাসার্ধ নির্ণয় সূত্র হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ এ সমান সমান রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে? এই যে সি এর মান আগে বের করে নিতে হবে আমাদের। তাহলে আমাদের কত ব্যাসার্ধ আগে বের করতে হবে। ব্যাসার্ধ আমাদের 3 দেওয়া আছে। জি এর মান আমাদের দেওয়া আছে জি সমান সমান 1, এফ সমান সমান 2 এবং সি এর মান আমাদের বের করতে হবে। ঠিক আছে? সি এর মান আমাদের প্রশ্নে দেওয়া নেই। তাহলে এর মান কত আছে, 3। জি এর মান কত আছে, 1 এর উপর স্কোয়ার। এফ এর মান 2 এর উপর স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে? তাহলে রুটকে এই পাশে নিয়ে আসলে কি হবে, বাজের এই পাশে আনলে স্কোয়ার হয়ে যাবে। 3 এর উপর স্কোয়ার সমান সমান 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 3, বা 9 ইকুয়াল 2 দুগুণে 4 একে 5 মাইনাস সি, বা 5কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, 9 মাইনাস 5 ইকুয়াল মাইনাস সি। তাহলে কত হচ্ছে, মাইনাস 9 এর থেকে 5 বাদ দিলে 4 হয়, 4 ইকুয়াল মাইনাস সি। অতএব সি ইকুয়াল মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস 4। তাহলে আমরা সি এর মান পেয়ে গেলাম। আমাদের জি এর মান তো আছে, এখানে জি এর মান আছে, এফ এর মানও পেয়ে গেছি, সি এর মানও এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এখন কি করবো, আমরা শুধু মানগুলো বসাই দিব, তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। তাহলে আসো এখন নামগুলো বসাই দিই। আমরা একটু মিশাই দিলাম, তোমরা খাতায় লেখার সময় উঠাই নিবা, তারপর মিশাই দিবা। তাহলে এক্স এক্স থেকে যাচ্ছে, ওয়াই ওয়াই থেকে যাচ্ছে, 2 থেকে যাচ্ছে, মাইনাস দিলাম, সূত্রে মাইনাস। জি এর মান কত, 1, এক্স 2, এফ এর মান কত, 2, ওয়াই, সি এর মান কত পেলাম, -4 পেয়েছি, সমান সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 2 এবং 1 গুণ করলে 2 হয়, তাই না? এক্স এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 2 গুণ করলে 4 হয়, 4 ওয়াই। এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস, 4 থেকে 4 ইকুয়াল 0। আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ পেয়ে গেছি। এটাই আমাদের বৃত্তের সমীকরণ। আমরা এবার পরে অঙ্কে আসি।
একের পরের 4টা অঙ্ক সমাধান করব। এই একের 4টা অঙ্ক সেম, একদম সবই একই পদ্ধতি, শুধু তোমরা নিজেরা করে নিবা, চেষ্টা করবা, তাহলেই পারবা। আমি একটা করে দিব, একটা করলে তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে আসবে। দেখো দেওয়া আছে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 25x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল 0। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করো। আমাদের কি করতে হবে? বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ একটা আছে, যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এই সমীকরণটা অবশ্যই মুখস্থ রাখতে হবে আমাদের, অবশ্যই মুখস্থ রাখবা। আর এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। এই যে এখান থেকে জি এবং এখান থেকে এফ এর যে মানটা পাবো, সেটাকে নেগেটিভ করলে আমরা কেন্দ্রের মান পেয়ে যাব, বা কেন্দ্রের স্থানাঙ্ক আমরা পেয়ে যাব। এবং ব্যাসার্ধ নির্ণয় সূত্র কি দেখো, এ সমান সমান রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই কেন্দ্রের উপর বর্গ, প্রতিটার উপর বর্গ, এবং এই সি বা বিয়োগ করলেই আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। আমরা আসো তাহলে প্রথমটা সমাধান করি, তোমরা বাকিগুলো নিজেরা সমাধান করে নিতে পারবা। 2 নম্বরের সমাধান কি আছে? ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 25x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল 0। আচ্ছা, বৃত্তের সাধারণ সমীকরণটা দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে না, এই এর সাথে কি অন্য কোনো কিছু সহগ কি যুক্ত আছে? নেই, কিন্তু শুধু ফ্রি আছে, কিন্তু এক্স এবং ওয়াই ফ্রি আছে। তাহলে এখানে দেখো এক্স এবং ওয়াই কিন্তু ফ্রি নাই, এখানে 5 কি সহগ আকারে আছে। প্রত্যেকটাতে দেখো এখানে 2 সহগ আছে, এখানে 2 সহগ আছে, এখানে 3 সহগ আছে, এখানে 5 সহগ আছে। আমরা কি করব? প্রত্যেককে 5 দ্বারা ভাগ করে দিব, ঠিক আছে, বা 1 ডিভাইডেড 5 দ্বারা 1 ডিভাইডেড 5 দ্বারা গুণ করব, ঠিক আছে। এখন এটার সাথে যদি গুণ করি তাহলে কি হবে? তাহলে 5 এর সাথে 5 গুণ করলে, ধরো যে এটা 5 গুণন 1 ডিভাইডেড 5 গুণ করলে কি হবে? 5 কাটা গেলে 1 হবে, তাই না? তাহলে তাহলে আমাদের এখানে আর প্রয়োজন হচ্ছে না গুণ করে দেখানো। তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 25-এর সাথে যদি 5 কি করি, 25 ইন্টু 1 ডিভাইডেড 5 করি, তাহলে কি হবে? 5 দ্বারা 25কে কাটলে কত দেয়? 5 হবে। তাহলে এখানে 5x মাইনাস 6-এর সাথে যদি 1 ডিভাইডেড 5 গুণ করি, তাহলে কি কাটাকাটি করা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে কি হবে? 6 ডিভাইডেড 5y, 12 আছে, 12 ইন্টু 1 ডিভাইডেড 5, সরি 12, এটা 5 দ্বারা 12কে কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে কি হবে? 12/5 ইকুয়াল 0। বুঝছো? আচ্ছা দেখো তো এখানে কি আছে আবার, আমরা এবার এক্স এবং ওয়াইকে কিন্তু ফ্রি করছি, ঠিক আছে। এবার দেখো তো এখানে 2gx আছে, 2fy আছে, মানে এখানে 2 কিন্তু সহগ আকারে কিন্তু ভিন্নভাবে আছে, বুঝছো। কিন্তু এদের সাথে দেখো 2 কিন্তু ভিন্নভাবে নাই, এবার 2 কিন্তু নাই। তাহলে আমাদের কি করতে হবে? দেখো 5 এর সাথে যদি সামনে 2 নিয়ে আসতে চাই, তাহলে কি হতে পারে? এখানে 5 আছে, সামনে 2 নিয়ে আসবো, 2 গুণন 1 ডিভাইডেড 2 করে দেয় না? দেখো তো, তার 2 কাটে গেলে কিন্তু 5ই হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, 2 গুণন 5 ডিভাইডেড 2, হ্যাঁ আমরা এইভাবে লিখতে পারি। তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ডিভাইডেড 2 এক্স মাইনাস মাইনাস বসাই দিব। ঠিক এই ঠিক ওয়াই সব এই যে 2f 2 নিয়ে আসবো, ধরো এখানে 6 ডিভাইডেড 5 আছে, 2 নিয়ে আসতে কি করতে হবে? 2 সামনে নিয়ে আসতে 2 গুণন 1 ডিভাইডেড 2, এটা করলেও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, 2 চলে আসতেছে সামনে। তাহলে এটা কিন্তু একটু সমাধান করি, 2 ইন্টু 6 ডিভাইডেড 10, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো কাটাকাটি করলে কি হবে? উপরে 3 হচ্ছে, নিচে 5 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 3 ডিভাইডেড 5 y মাইনাস 12 ডিভাইডেড 5 ইকুয়াল 0। বুঝছো? দেখো তো এবার কি এর সাথে তুলনা করলে হচ্ছে না? দেখো তো এর সাথে বৃত্তের সমীকরণের সাথে, দেখো তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফ্রি আছে, আবার দেখো তো 2 সামনে আছে, জি এক্স
মাইনাস 2 3y। দেখো এখানে একটু খেয়াল করে দেখো, প্রত্যেকের সামনে কিন্তু যোগ আছে, যোগ আকারে আছে, তাই না? তাহলে আমরা একটু যোগ আকারে করে নিতে পারি। তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 5/2 প্লাস 2 × -3 5y। দেখো তো এই মাইনাস আর প্লাস গুণ করলে কিন্তু মাইনাসই হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটু সাজাই নিচ্ছি আর কি, তাহলে আমাদের করতে সুবিধা হবে। প্লাস -12/5 = 0। বুঝছো? এবার আমরা লিখব এই বৃত্তের সমীকরণের সাথে তুলনা করে পাই। বৃত্তের সমীকরণের সাথে তুলনা করব আমরা এবার। বৃত্তের সমীকরণের সাথে এটা উপরেরটুকু আমরা মিশিয়ে দিলাম। আচ্ছা না থাক একটু, বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0 এর সাথে তুলনা করে জি এর মান কত আসছে? জি সমান সমান এই এটা জি 5/2, তাই না? এফ এর মান কত আসছে? এফ সমান সমান -3/5। সি এর মান কত আসছে? সি = -12/5। আমরা দেখো তো এই যে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করার জন্য জি এর মান, এফ এর মান এবং সি এর মান বের করতে পারছি না? জি এর মান, এফ এর মান, জি এর মান, এফ এর মান এবং সি এর মান কিন্তু বের করে নিয়ে আসছি। এখন শুধু কেন্দ্রের মানগুলোতে বসাই দেব, তাহলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ পেয়ে যাব। ঠিক আছে, আমি এটা একটু মিশাই দিলাম। কেন্দ্রের স্থানাঙ্ক অর্থাৎ এই পাশে লিখলাম এবার কেন্দ্রের স্থানাঙ্ক -g - f ইকুয়াল, এখানে জি এর মান কত আছে? 5/2। এখানে কি আছে? মাইনাস দিলাম 5/2, মানগুলো বসাই দিচ্ছি আর কি। এখানে দিই -5/2, জি এর মান বসাই দিলাম। এবার এফ এর মানও বসাই দিব। এই সূত্রের মানে সূত্র আছে মাইনাস কত আছে? 3/5। আচ্ছা একটু সূত্রের মাইনাস -3/5। এখন একটু ক্যালকুলেশন করে দেখো, তাহলে কি হচ্ছে? মাইনাস আর প্লাস গুণ করলে -5/2, আর মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 3/5। এটাই হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। -5/2, 3/5 কেন্দ্রের স্থানাঙ্ক। এবার কি আমরা বের করব? ব্যাসার্ধ। এখানে করে দিই ব্যাসার্ধ a সমান সমান g² + h² - c। জি এর মান কত? আমরা জি এর মান 5/2, 5/2 এর স্কয়ার। এফ এর মান কত? 3/5। মানে সি এর মান কত আসছে আমাদের? -12/5। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 12/5। তাহলে 5 5 25, 25/2 সরি 4, 9/25 প্লাস 12/5। তাহলে এখন দেখো তো 4, 25 এবং 5 এর লসাগু করতে হবে আমাদের। বুঝছো? 5 এর লসাগু। আচ্ছা 4, 25 এবং 5 এর লসাগু করলে কত হয় দেখি তো? 4, 25 এবং 5, সর্বপ্রথম 5 দিয়ে দিই। 5 দিয়ে দিলে এখানে থেকে গেছে 4, এখানে 5, এখানে 1। তাহলে 4 5 20, 20 আর 5 গুণ করলে 20 হচ্ছে। লসাগু 20, সরি 4 5 20, 20 আর 5 গুণ করলে 100। 4 দ্বারা 25, 25 25 কত হয়? 25 25 থাকে হচ্ছে, তাহলে 25 এবং 4 25 গুণ করলে হচ্ছে
আচ্ছা তোমরা নিজেরা একটু ক্যালকুলেশন করে নিও, তোমরা লসাগু এগুলো সবগুলো স্কুলে তোমরা শিখে আসতেছ, তাই না? তাহলে এখানে উপরে আসতেছে সবগুলো যোগ করে দেই, তাহলে যোগ করে দিলে আমার আসতেছে হচ্ছে 901, 901। তাহলে ব্যাসার্ধ 901, ব্যাসার্ধ 901 ডিভাইডেড 100, ঠিক আছে? আমাদের ব্যাসার্ধ চলে আসছে, কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ। আচ্ছা এখন পরের অঙ্কগুলোতে একটু সেম ভাবে আমরা করব, একই পদ্ধতিতে এখানে নাম্বার বসাবো, তারপর এক্স এর সহগকে আগে ফ্রি করে নিব, 2 আছে আমরা এক্স বানিয়ে নিব, এরকম এক্স করে নিব। করতে যদি এই 3k এবং 1 আছে, এখানে সহগ 1 আছে, যদি 2 দ্বারা ভাগ করতে হয় আমরা ভাগ করব, ঠিক আছে? তারপর যখন এরকম আসতেছে, এরকম আসবে, তখন আবার কি করব আমরা, সামনে একটু 2 নিয়ে আসবো বোঝার সুবিধাতে, এই যে এখানে 2 আনার জন্য, এখানে 2 নিয়ে আসার জন্য এখানে 2 নিয়ে আসবো। তার জন্য আমাদের প্রত্যেককে এরকম 1/5 হতে পারে, 1/2 হতে পারে, 1/6 হতে পারে, গুণ করার প্রয়োজন হতে পারে, ঠিক আছে? গুণ করে আমরা এই যে বৃত্তের সমীকরণ যেটা আছে x স্কয়ার প্লাস y স্কয়ার 2gx 2fy প্লাস c, এর সাথে তুলনা করব, তুলনা করে g এর মান, f এর মান এবং c এর মান বের করে নিয়ে চলে আসব। আমরা g এর মান, f এর মান, c এর মান বের করা হলে তখন কেন্দ্রের স্থানাঙ্ক g এবং f এই মান বসাই দিব, ঠিক আছে? বসাই দিলে আমরা এরকম একটা মান চলে আসবে। তারপর ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি জানি, √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, সেখানে আমরা মান শুধু বসাই দিব, বসাই দিয়ে আমরা লসাগু প্রয়োজন হলে লসাগু করব, গুণ করার প্রয়োজন হলে আমরা গুণ করে মান বের করে নিয়ে চলে আসবো। আমরা পরবর্তী গুণন পারবো না? আচ্ছা তোমরা যদি না পাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমরা আসছি পরের অঙ্কে।